নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এর অংশ হিসেবে দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ 6টি বুথে নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে নতুন দলের নাম, প্রতীক সহ নানা প্রত্যাশার কথা জানান তারা। বাংলাদেশের জন্য যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়, ফেসিবাদ সরকার না আসতে পারে, সব দিক দিয়ে যেন এগিয়ে যাইতে পারে, ওইটাই তাদের প্রত্যাশা। এর জন্য আন্দোলন করছিলাম সবাই, এমন একটা দেশ আমাদের উপহার দেবে যেটা আমাদের স্বপ্নের বাংলাদেশ ছিল, সেটা বাস্তবায়ন হবে। সংগঠকরা বলছেন, রাজনৈতিক দল গঠনে গণ-অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। সবার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছি। তরুণদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে চাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। ছাত্র জনতার মতামতের প্রতিফলন যেন আমরা ঘটাতে পারি, সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র থেকে শুরু করে তৃণমূল প্রান্তিক মানুষদের মতামত সংগ্রহ করছি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। ক্যাম্পেইন পরিদর্শনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নতুন দল গঠনে অনলাইন অফলাইনে এখন পর্যন্ত প্রায় 2.5 লাখ মানুষ মতামত দিয়েছেন। এ সময় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি। মানুষের চিন্তার ফলাফলকে আমরা ভাষা দিয়ে আমরা রাজনৈতিক দিকে রূপান্তর করতে চাই। একটি ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশনে গ্রাউন্ড ক্রিয়েট হয়েছে কিনা, সেখানে সবার সমান অংশগ্রহণ থাকবে কিনা, সেটির উপরে আমরা নির্ধারণ করব যে ডিসেম্বর, এই 2024 সালের ডিসেম্বর নাকি 2025 সালের ডিসেম্বর। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি 7 কলেজে ক্যাম্পেইন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।